হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব বাবুকে সারাদিনে আমি কী খাবার দিলাম। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে দেখে নিই সকালে নাস্তার জন্য বাবুকে কী খাবার দিলাম। এখানে একটা আপেল নিয়েছি আর একটা খেজুর নিয়েছি। আপেলটা পুরোটা নিয়ে অর্ধেক নিয়েছি আর খেজুর পুরোটা নিয়েছি। আপেলের চামড়া ছিলে গ্রেট করে নিয়েছি আর খেজুরটা হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর একটি পাত্রে আমি আগে থেকে কিছু পরিমাণ পানি দিয়েছি। এরপর গ্রেট করা আপেল আর খেজুরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এভাবে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব। 15-20 মিনিটের মতো রান্না করলে দেখবেন যে আপেলটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং খেজুরটাও মিশে গিয়েছে। এরপর পরিষ্কার একটি পাত্রে ঢেলে নিব। এই রেসিপিটা সকালে নাস্তার জন্য খুবই ইজি একটা প্রসেস, বেশি সময়ও লাগে না এবং খুব ইজিলি এটা বাবুকে তাড়াতাড়ি তৈরি করে দিতে পারেন। তাই আপনারা এই নাস্তাটা ট্রাই করবেন যে সকালে দেওয়ার জন্য। এরপর চলেন দেখে আসি দুপুরে খাওয়ার জন্য কি তৈরি করা যায়। আপনারা হয়তো দেখে বুঝে গিয়েছেন যে দুপুরে আমি বাবুর জন্য খিচুড়ি রান্না করব। তার জন্য নিয়ে নিলাম চাল, শাক, গাজর, আলু, পটল। সবগুলো আমি সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি, বেশি নিয়ে নাই। আর অন্যদিকে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে মুগের ডাল আর 1 চামচ পরিমাণে মসুর ডাল। এগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এখন একটি পাত্রে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন বাবুকে অবশ্যই ঘি দেওয়ার জন্য, তেল ইউজ না করাই ভালো বা বাটার দেওয়ার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ এবং অল্প কিছু রসুন কুচি দিয়ে এগুলোকে ঘির মধ্যে হালকা একটু ভেজে নিব। একটু ভাজলে দেখবেন যে সুন্দর একটা স্মেল বের হয়েছে। এরপর সবজিগুলো দিয়ে দিবেন এবং ডালও দিয়ে দিবেন, দিয়ে ভালো করে সবগুলো মিক্স করে নেবেন। সবগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেবেন। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি, আপনারা যে সেম সবজি ব্যবহার করতে হবে তা না, আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। যেহেতু বাবুর বয়স এখনও 1 বছর হয় নাই, তাই এখানে আমি কোনো লবণ মরিচ ইউজ করতেছি না, শুধু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। বাচ্চা বয়স 1 বছর হওয়া পর্যন্ত চেষ্টা করবেন কোনো প্রকার লবণ না দিতে। লবণ জাতীয় আর মিষ্টি জাতীয় কোনো খাবার দিবেন না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের পানি। পানি দেওয়ার পর পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। নেড়ে চেড়ে জাস্ট একটা ঢাকনা দিয়ে রেখে দিবেন। এরপর যখন পানিগুলো শুকিয়ে আসবে, একটা চামচের সাহায্যে ভালো করে সবগুলো সবজি ভেঙে দিবেন। আর যাদের বাবু দাঁত উঠছে খেতে পারে তারা না ভাঙলেও চলবে। এই তো মোটামুটি আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এটা একদম একটু ভিজা ভিজা রাখবো, পুরো পানি শুকিয়ে ফেলবো না। তো আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। চলেন এখন দেখে আসি সন্ধ্যার নাস্তা বাবুর জন্য কি তৈরি করলাম। সন্ধ্যার নাস্তার জন্য নিয়ে নিলাম চিড়া। এখানে চিড়া 2 চামচের মতো নিয়ে নিয়েছি। চিড়াগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। এরপর চিড়া দিয়ে দিলাম ম্যাশ করা কলা এবং ম্যাশ করা আমের পিউরি দিয়ে দিলাম, দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নেব। আপনাদের তো বলেই দিলাম যে 1 বছরের নিচের বাচ্চাদেরকে লবণ বা চিনি দেওয়া যাবে না, তাই এগুলো ইউজ করতেছি না, শুধু ফলগুলো দিয়ে ভালো করে এগুলো মিক্স করে দিয়ে দিব। এই তো আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।